বন্ধুরা, ছোটবেলায় কিন্তু সবাই দিদাকে ভালোবাসে, তবে আমার মেয়ে কিন্তু একটু বেশিই ভালোবাসে। যখনই আমি মাকে ফোন করি না কেন, তখনই ওর একটাই কথা, দিদন তুমি আমাদের বাড়িতে কবে আসবে। তো যাই হোক, আজকে কিন্তু আমার মেয়ে ভীষণ খুশি, কারণ দিদনকে পেয়ে গিয়েছে। একদিকে দিদনকে পাওয়ার খুশি তো আছে, আরেকদিকে খুশি হচ্ছে পড়াশোনা করতে হবে না। তবে আমি বলেছি পড়াশোনা না করলেও কিছু একটা তো করতেই হবে, তো আর্টটাকেই বেছে নিয়েছে। তো বললাম ঠিক আছে, আমি এই কলাটা আর্ট করে দিয়েছি, সেম টু সেম আর্ট কর। তো যাই হোক, আমার মায়ের কিন্তু কিছুদিন ধরে শরীরটা খারাপ, তো সেজন্যই কিন্তু মা যেহেতু এসেছে, তাই মাকে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তেমন কিছু না, আসলে কিছুদিন ধরে চোখের একটু সমস্যা হচ্ছিল, সেজন্য কিন্তু চলে গিয়েছিলাম চোখের ডাক্তার দেখাতে। তারপর ডাক্তার দেখিয়ে চলে গিয়েছিলাম একটু হোটেলে কিছু খেতে। সেখানে গিয়ে দেখলাম একজন মা কিন্তু তার ছেলে ও মেয়েকে তারা যা খেতে চাইলো সেগুলো কিন্তু খাওয়ালো, অথচ সে নিজে কিন্তু কিছুই খেলো না। জানি না যে সত্যিই কি তার টাকার অভাব ছিল কি না, তবে দেখে আমার তেমনই মনে হলো। যেহেতু কাউকে না জানিয়ে ভিডিও করাটা আমার কাছে ঠিক মনে হয়নি, সেই জন্য কিন্তু আমি আর সেটা ভিডিও করিনি। পরে যখন নিজের মায়ের দিকে তাকালাম, তখন ভাবলাম মায়েরা তো এমনই হয়।